আমার দয়াল মাবুদ গো তুমি দয়া কর গো, আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা কর গো। তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো, আমার দয়াল মাবুদ গো তুমি দয়া কর গো, আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া কর গো। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা, তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো, আমার দয়াল মাবুদ গো তুমি দয়া কর গো, আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া কর গো। কিয়ামতের মাঠে মরে শরণে রাখিয়া, জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিও। তুমি রহমান মোদের না করো অপমান, তুমি রহমান মোদের না করো অপমান। জাহান্নামের আগুন হতে, জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো, আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা কর গো, আমার দয়াল আল্লাহ গো তুমি রহম কর গো। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, আল্লাহ তোমায় ভালোবাসি, তাই তো আমি দিবানিশি বারে বারে আসি। তুমি জলিল জাব্বার তুমি গফুর গাফার, তুমি জলিল জাব্বার তুমি গফুর গাফার। দয়া করে ফুলসিরাতে, দয়া করে ফুলসিরাতে করে দিও পার, তুমি দয়াল মাবুদ গো তুমি ক্ষমা কর গো, আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ কর গো। এই সভা পরিচালনা করার জন্য আজকের সভাপতি সম্ভবত মাদ্রাসার হেড মাওলানা আপনি, আপনি হেড মাওলানা? জি, এর আগে ছিলেন না মনে হয়? জি, কয়েক জি নতুন, তার নতুন মানুষ, আমিও নতুন মানুষ, উনিও নতুন মানুষ। 4 ভরি রূপা, চাঁদি, চাঁদিকে রূপা বলে বাজি, 4 ভরি নতুন। আরো প্রস্তুতি নেন মা বোন, কার হাতে আছে না খুললে পারে সাবান নিয়ে আসেন। জি, এদিকে মনে হয় শুধু ওই রূপায় পরে নাকি, এরা সোনা পরে? এটা তো চাঁদি, কিন্তু সোনা এদিককার মেয়েরা পরে না? পরে, কিন্তু দেখতে পায় না যে মালদাতে এসে। বুঝবো তখনই যখন দিয়ে যাবে, জানবো এদিককার মেয়েরাও পরে। মা বোন আপনারা বসুন, কিছু ওয়াজ নসিহত হবে। তা আজকের মাদ্রাসার হেড মাওলানা একজন যোগ্য মানুষ, আজকের এই সভার উনি সভাপতি। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সুস্থতা জীবন দেন এবং ঈমানের সহিত ভালো আমল করে যেন ইহকাল থেকে পারলৌকিক জীবনের পাথেয় হিসাবে নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, যাদের আমি ছাত্রর যোগ্য বললেও ভুল হবে, এই মাওলানা একটা মাদ্রাসা পরিচালনা করছেন,
আমি একটা মাদ্রাসার নগণ্য খাদেম, খেদমত করছি একটা মাদ্রাসার, দাওরায়ে হাদিস মাদ্রাসা, কিন্তু ওনার কাছে আমাকে শিখতে হবে, এত যোগ্য মানুষ। তারপরেও আমি কথা বলছি, আমার এলেম কালাম নেই, সামান্য এই আলেমদের দোয়ার বদৌলতে কিছু কথা আপনাদের সামনে। এটা হলো পশ্চিম বাংলা। গতকাল এসেছি আসাম থেকে, এখানে ফিরেছি, আজকে এখানে আছি, কালকে দেওয়ানাপুর, আবার আসাম। এগুলো আমাদের কাজ। তা আপনাদের দোয়াই আর এই বড় বড় আলেমদের যোগ্যতা তো আমার নেই, ওনাদের দোয়ার বদৌলতে আজকে 5টা কথা বলতে পারছি হাজার হাজার মানুষের সামনে। ভাইজান, এজন্য সমস্ত ওলামা একরামকে আমি শ্রদ্ধা রেখে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকল ওলামা একরামকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করেন, আবু বকর ওমরের মতো কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমার ভাই, আপনাদের খুব প্রিয় মানুষ মুজাহিদুল ভাই, এই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, এখন আর নেই। মদিনায়, মক্কাতে এখন পড়াশোনা করছেন, সৌদি আরবে। কিছুক্ষণ আগে কথা হলো, আল্লাহ ভালো রেখেছেন। ওনার একটা জিনিসের প্রয়োজন আছে, কি আছে সেটা বলছি না, আপনাদের কাছে প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহর যেন ওনার সেই চাওয়াটা, উনি যেটা আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ যেন সেটাকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন, এখন গভীর রাত বসে আছেন, মা বোনরা বসে আছেন, সকলকে আল্লাহ তাআলা আজকের এই সভাতে বসার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ নিজেই বলেছেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাআলা পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আজকের এই সভাতে আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের নেকি দ্বারা, পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ান, সুস্থতা হলো জীবনের সবচাইতে বড় দোয়া। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহর আরেকবার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন, আমার মাথাতে, আপনার মাথাতে চুল আছে। চুল যদি জায়গায় জায়গায় না থাকে, কিছু জায়গায় আছে, কিছু জায়গায় যদি না থাকে, আমরা কি বলি? টেকো বলি। লোকটাকে টেকো বললে আবার রাগও করে কিছু মানুষ, আমার চুল নেই তুমি টাক বলবে কেন, টেকো বলবে কেন? যার মাথায় চুল থাকে না তাকে টাক বলে, আর একটা আমাদের চলতি ভাষায় টেকো বলি, ঠিক বলছি কিনা? কিন্তু টেকো বললে রাগ করে। ভাইজান, আজকের পরিস্থিতি এই, যে মানুষগুলোর বয়স হয়ে যায় তাদের মাথার চুল উঠে যায়। সবার বয়স হয়ে গেছে, আজকের এই সভা রাত হয়ে গেছে, টাক পড়া রোগীর মতো হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা দরখাস্ত রাখবো, আমার বক্তব্য শুনবেন কি শুনবেন না আমি জানি না। আমি আজকে 4টা পয়েন্টের উপর আলোচনা করব, তবে শুনতে আশা করছি ভালো লাগবে, যেহেতু আমি ব্যক্তিগত কোনো কথা বলবো না, কোনো কিস্সা কাহিনী বলবো না, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কোরআন এবং হাদিস মুমিনের জন্য মানে বেঁচে থাকার একটা অক্সিজেন বলতে পারেন, যার জন্য আপনার ভালো লাগবে। কিন্তু আপনি শুনবেন কি শুনবেন না সেটা আমাকে তো টেস্ট করতে হবে। রোগী কেমন সেটা ডাক্তার আগে দেখে নেয়, তারপরে রোগীকে ঔষধ দেয়। আর কিছু কিছু ব্যবসাদার রোগী ডাক্তার আছে, কি হয়েছে, ডাক্তারকে বলার আগে তার 5টা লেখা হয়ে গেছে, আছে না নেই? আছে। তা আমি সেই ব্যবসাদার ডাক্তার নই, আমি রোগ সারানোর জন্য এসেছি। তা আপনারা বক্তব্য শুনবেন কিনা আমি তো সেটা দেখব, টেস্ট করব, তবে তো ওষুধ দিলে কাজ হবে। তা আমি আপনাদেরকে 3টা তাকবীর দেব। কয়টা? কয়টা বলেন? 3টা তাকবীর। প্রথম তাকবীরে সবাই উঠব, আমল করবো ইনশাল্লাহ। বলেন উঠবো? ইনশাল্লাহ উঠবো, কারণ দীর্ঘক্ষণ বসে আছেন আমি বুঝি, কারণ আপনাদের এখানে আমার আসতে 7 ঘন্টা টাইম লেগেছে। দীর্ঘক্ষণ বাসের সিটে বসে থাকতে ভালো লাগে না। আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, কারোর মাজায় ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর অন্য কিছু, একটু মন চাচ্ছে একটু খাড়া হয়ে উঠলে ভালো হতো, কিন্তু মৌলানা যদি অপমান করেন, কিছু বলে দেন,
যার জন্য ভয় পাচ্ছেন। আমি তো আপনাদের মতো মানুষ ভাই, যার জন্য ব্যথাটা বুঝছি। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, প্রথম তাকবীরে উঠে দাঁড়াবো, আর দ্বিতীয় তাকবীরে সবাই একটু হাঁটবো, হাঁটলে পারে জাম ছেড়ে যায়, যার জন্য একটু জামটা ছেড়িয়ে নেব। আর তৃতীয় তাকবীরে সবাই বসবো, ইনশাল্লাহ আমল রাখবো সবাই মিলে। আমি বক্তা, আমি উঠবো, আপনারা শ্রোতা আপনারা উঠবেন, কারণ আমি যদি আমল না করে বলবো খুব মজাই লাগছে। এই জন্য আপনাদের বলছি, সকলে আমরা উঠে আমলটা করি। নারে তাকবীর! সবাই আসুন। মা বোনরা বসে আছেন, বসে থাকেন, যদি কারো অসুবিধা হয় উঠতে পারেন। তবে পিছনে যারা আছেন ভাই, আসতেই হবে, কারণ আপনি কোরআনের মজলিসে এসেছেন। কোরআনের নিয়ম হলো ফাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা জমে জমে বসে এসো। ভাইজান যারা পিছনে যুবক ভাইরা আছো, এসো ভাই। নারে তাকবীর! যারা পিছনে আছেন আসুন, এবার বসে যান। নারে তাকবীর! ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না, আমি যে কি ডাক্তার আছি। পালাবেন মানে গুছিয়ে নিলাম। দুটো লাভ হলো, একটা আপনার হাঁটা চলা হলো, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারবেন। আর 2 নাম্বার, পাশাপাশি থাকলে গরম লাগবে। কিছু মাল ভাবছে ওইদিকেই ভালো ছিলাম। জি ভালো, আর বললাম না কেন ভালো ছিলেন আপনি, অক্সিজেন পাচ্ছিলেন না? জি আজকের আলোচনার যে বিষয়ে আলোচনা হবে তার সংক্ষিপ্ত আকারে 1 মিনিট আপনাদের কাছে ভূমিকাটা বলছি। আপনারা বলুন, আমাদের ঘরের কিছু ছেলে দেখবেন হাতে কারমাদে, কিছু ছেলে আছে হাতে বালা পরে কি পরে না? পুলিশ 1000 টাকা দিল। জি, পুলিশ মানুষ 1000। রাস্তাতে কালকে যখন রাত 1:30টার সময় আমি নামলাম, তখন 3টা গাড়ি দাঁড় করিয়ে আছে। বলছি কি ব্যাপার ভাই? একটা মানুষ বলছে, মাওলানা আপনি একটু ওইদিকে যান না। আমি বলছি ওইদিকে কেন যাবো, আপনি গাড়িগুলো আটকেছেন কেন? 100 টাকা দিচ্ছে, নেবে না, বলছে 200 টাকা লাগবে, মানে যে ওটা রিজার্ভ ব্যাংক, মারলেই চলে আসবে। আমি বলছি কি ব্যাপার, ছেড়ে দেন, এ তো যাবে পলাশি, 10 কিলোমিটার রাস্তা যাবে। বলছে মাওলানা আপনি জানেন, ওইদিকে বসেন। আমি বলছি আল্লাহ এমন রোগ দেবে, সারা জীবন ওই ঈদে থাকতে হবে, বাড়ি পাবে না, কলকাতাও পাবে না, যাবে কোথায়, ভেলোরে থাকতে হবে। এত অত্যাচার ভালো নয়। কে আছেন ভাই পুলিশ? 1000 টাকা এটা আমার মানাচ্ছে না। আপনাকে একটু দেখতাম কেমন মানুষ, যদি রাস্তায় ধরেন আমার গাড়ি, ওই জন্য দেখেনি। আছেন না? নেই? আহা রে, পালিয়ে গেছেন। খুব চালাক তো ওরা, তো পরের। জি তা ভাইজান, কিছু ছেলে আছে দেখবেন বালা পরে, কার পরে হাতে, আবার দেখবেন কানের পরে। এখন আবার নতুন ভাবে দেখছি চেন পড়ছে, চেন, গলার চেন মেয়েরা পরে, ছেলেরাও পড়ছে। বলেন এমাল আছে না নেই? আছে। এরা পরে কেন? এরা জানে না তাই পরে। ইসলামে নিষেধ আছে এটা ওদের জানা নেই। কিছু মেয়ে আছে দেখবেন চুলগুলো ছোট করছে, আর ওই মেয়েগুলো দেখবেন জুতা পরছে, তাও ছেলেদের মতো। আবার মেয়েগুলো, আগের দিনে দেখতাম মেয়েরা হাতে বালা দিত, চুড়ি পরতো, এখন আর সেটাও পরছে না। হিন্দু মেয়েরা এই শীতেতে আপনার সিঁদুর দিত, এখনকার মেয়েরা সেটাও পরছে না, কারণ ওটা হলো বিবাহর চিহ্ন মেয়েদের, হিন্দু মেয়েদের ওটা নেই। আমাদের মুসলিম মেয়েরা বিবাহ হলে পারে হাতে কি রাখে? চুড়ি রাখে, বালা রাখে। এরা রাখছে না, কারণ এদের উদ্দেশ্য ভালো নয়। যদি যুবতী মেয়ে হয় তাহলে সে আপনার কি করছে? টাইট পোশাক পরছে, জিন্স প্যান্ট পরছে, ছেলেদের মতো গেঞ্জে পরছে, অথবা শার্ট জামা পরছে। মালটা পিছন দিক থেকে বুঝতে পারবে না লেডিস না জন্ডিস। বুঝতে পারছেন কি পারছেন না? পিছন থেকে বোঝার কোনো উপায় নেই, সামনে যেতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। তা ভাইজান এগুলো কেন করছে? কারণ হলো একটাই, এরা ইসলাম কি জানে না, ইসলামের শরীয়ত এরা জানে না, যার জন্য এগুলো করছে। ঠিক বলছে না ভুল বলছি? যার জন্য এই কারণে আজকে আমি